এটা আমার দেখা উলুবাড়ির মধ্যে 1 নাম্বার এখন পর্যন্ত হাটে মনে হচ্ছে। এটা কি আসছে গাবতলী হাটে? দেখেন পিঠে হাত দিতে গেলে আমারও এরকম হাত উঁচা করে তারপরে ধরা লাগতেছে। এটা তো তাও ব্যাক সাইড, আর চুটের কাছে যদি যাই এর কথা তো বলতেই নাই। দেখেন অবস্থা, মাশাআল্লাহ। গাবতলী হাটের এটা কি সেরা হবে? জি সেরা সেরা। হ্যাঁ সেরা ভাই, এটা কি? 10 টাকা দিয়ে গোসল করে যায় যা। আর এটা আছে কোথায়? আমাদের শরীফ ভাইয়ের কাছে। এটা কি ভাই? উলুবাড়ি সার। উলবাড়ি সার। জি। এটা তো মানে উট বলবো নাকি ভাই, বুঝতেছি না। বলা চলে, বলা চলে। বলা চলে যদি ভাই উট যদি 70 ইঞ্চি যদি উট হয় তাহলে ভাই এটাও তো 72 ইঞ্চি ভাই, তাহলে তো উট বলা চলে ভাই এটারও। 72 ইঞ্চি জি হাইট। জি। আর এইদিকে যদি ট্রেন, এ তো রেলগাড়ি মনে হচ্ছে। 11 ফিট আছে মনে হয়। 11 ফিটের মতো হইতে পারে। ওরে বাপ রে বাপ ভাই, কি অবস্থা, কিরকম? এটা তো বাংলাদেশে এক সময় 50 লাখ টাকা দাম চাওয়া গরুটা জানেন সবাই, জানি ভাই। ইতিহাস ঘুরলেও পাওয়া যাবে। অর্ধেক দাম চাইতেছি, তারপরেও কিছু কম আছে। অর্ধেক দাম চাওয়া হচ্ছে? জি। তারপরেও কিছু কম আছে। আর গরুটা ভাই সামনাসামনি না দেখে আসলে এমনি বোঝা যাবে না ভাই। আচ্ছা, একে তো সামনাসামনি না দেখলে বোঝা যাবে না। দ্বিতীয় হচ্ছে এদিক দিয়ে বাইরে যাও, এদিক দিয়ে বাইরে যাক, এদিক দিয়ে বাইরে যাক, এদিক দিয়ে বাইরে যাক। আলোর স্বল্পতার মধ্যে আমরা শুট করতেছি। বাহ, সাদার সামনে দিয়ে লাল লাল সুন্দর গরু চলে যাচ্ছে, ভালোই লাগছে মনে হয়। দাম জিজ্ঞাসা তাহলে বুঝতে পারবেন যে আর এগুলোর দাম কট্টুক টাকার গরু পাশ দিয়ে গেল আর কি। ওই গরুর দামের সাথে এই গরুর দাম কেমন হইতে তাহলে পারে? পাশ দিয়ে গেলে বুঝতে পারতো আর কি যে কোন গরুটার পাশ দিয়ে কয় টাকার গরু গেল। কয় টাকা? তার মানে আচ্ছা, 25 লক্ষ টাকা চাওয়া হচ্ছে। এবং এটা তো মনে হচ্ছে যে দামের দিক থেকেও গাবতলী হাটে এই পর্যন্ত থেকে বড় গরু আসে নাই গাবতলী হাটে। আমার কাছে যেহেতু নাই, তাহলে কারো কাছে নাই। এর চাইতে উঁচু গরু আসবে না। না। কেমন উঁচু হইতে পারে বলেন তো? আমাকে চাই হইছো, আমরা আপনাদের চাইতে উঁচু। জি, আমরা তো উঠাতে পাই গাই বাসা। আচ্ছা, কেমন বয়স হয়ে গেছে ভাই এটার? দাঁতে সারা হয়ে গেল। দাঁতে সারা? জি জি। আচ্ছা, দেখেন অবস্থা। মানুষজন আসলে দূর থেকেই না, কাছে যে উঁচু করে দেখছে একটু জানি। ভাই, এই যে উপরে হাত দিয়ে তারপরে চুটটা ধরতে হইলো, কেমন হাইট হবে মনে হচ্ছে? অনেক হাইট হবে। অনেক হাইট। আচ্ছা, ভাইয়ের হাইট কত? আমার হাইট প্রায় 6 ফুট মতো। প্রায় দেখি 6-এর মতো নাকি ভাইয়ের হাইট? ভাই যদি এখানে দাঁড়ায়, এই হচ্ছে অবস্থা, আরো উঠবে। আচ্ছা, ও আপনার চাইতে তো আপনার হাইট আরো বেশি। আপনি একটু দাঁড়ান দেখি কি অবস্থা। আপনার মাথার উপর দিয়ে যাচ্ছে নাকি? জি। তাহলে কি মনে হয় কেমন হইতে পারে হাইট আসলে? একটু যদি দিয়ে ঘুরে দাঁড়ান, কেমন হইতে পারে? আমি তো এটা বলতে পারতেছি না। দাম কেমন হইলে ঠিক হয় এই গরুটার? গরুটা হ্যাঁ, এটা 12 লাখ। 12 লাখ? আচ্ছা, এটার দাম চাওয়া হয়েছে কত বলতে পারবেন? না, ওইটা আমি জানি না। ওইটা জানেন না? আচ্ছা, এমনিতে এরকম বড় গরু দেখছেন গাবতলী হাটে? না না, এটাই বড় লাগতেছে। এটাই বড় লাগতেছে? জি। আচ্ছা, 25 লক্ষ টাকা চাওয়া হয়েছে দাম? জি। 25 লক্ষ না? হ্যাঁ, ঠিকই আছে। ঠিকই আছে। আচ্ছা, ঠিক আছে। তো ভাই, কি অবস্থা আসলে সব কিছু মিলে আজকে দিনটা কেমন গেল? এই যে যাচ্ছে ভাই আর কি, বেচা কেনা নাই তেমন। গরু সব আনলোড করলাম আজকে, মোটামুটি প্রায় 80 পিস গরু চলে আসছে। 80 পিস? জি, মাশাআল্লাহ। মানে আরো তো আবার বেচা কেনার পরে আর কি, আবার বেচা কেনার পরে এখন। তবে 2-1-এর মধ্যে সম্ভবত কাল বা পরশু থেকে মনে হচ্ছে যে আর কি কাস্টমার দেওয়া শুরু হবে। জি, সময় তো নিকটে চলে আসলো না ভাই। আর যেহেতু আজকে জিলহজের 5 তারিখ চলতেছে। হ্যাঁ, আবার এর পাশাপাশি আবহাওয়ার যে ব্যাপারটা গেল, ঝড় বৃষ্টি, খারাপ অবস্থা, একটু খারাপ গেছে, সবকিছু মিলে আসলে এর জন্যই হয়তো এমন। তো ঠিক আছে দর্শক, কিনেন বা না কিনেন, শরীফ ভাইয়ের ডগে আসলে কিন্তু দেখে যেতে পারেন। ওই যে একটা ভাই ইতিহাস, এটা ভাই গাবতলী ঐতিহ্যবাহী হাট, ঐতিহ্যবাহী গরু, ঐতিহ্যবাহী হাটে ঐতিহ্যবাহী গরু মিলাইতে পারবেন। আর আগামী 50 বছর পরে আসে কিনা তাও সন্দেহ আছে। 50 বছর আগেও আসে নাই, 50 বছর পরে আসে কিনা তাও সন্দেহ আছে। চ্যালেঞ্জ আর কি, আগে পরে যারা আসছে, ব্যাপারী যারা নিয়ে আসছে, তাদেরকে ডাক দিয়ে জিজ্ঞেস করতে হবে যে আসছে কিনা, দেখছে কিনা। আর পরবর্তী যারা আসবে তারা দেখবে যে এটা ইতিহাসে একটা ছিল। যেমন বললাম, এটা আগেও কিন্তু 50 লাখ বাংলাদেশের দাম চাওয়া গরু, তো ওই ইতিহাসের অর্ধেক করে দিলাম এখন।
তো ওইটা খুঁজলে যেমন পাবেন এটাও পাবেন। আসলে শরীফ ভাই সব দিক থেকে এটা ইতিহাস। করে দিলাম। ইনশাআল্লাহ ভাই। হ্যাঁ, আপনি তো বিখ্যাত মানুষ। ধন্যবাদ ভাই। কি অবস্থা ভাই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? জি। আচ্ছা, একটু যদি একটু এদিকে আসলে, এই যে বললেন যে আদর করে দিলাম, আসলে কেমন লাগতেছে এগুলো? আসলে আমরা গরু পাগল মানুষ, আমরা গরু পালি। আচ্ছা, তো সেই ক্ষেত্রে এটা আমার দেখা উলুবাড়ির মধ্যে এক নাম্বার এখন পর্যন্ত হাটে মনে হচ্ছে। আমি এটা কি আসলে হাটে এক নাম্বার, নাকি আমার তো মনে হয় সারা বাংলাদেশে মনে হচ্ছে যে বাংলাদেশে যেহেতু আমি দেখিনি, তবে এখন পর্যন্ত আমার দেখা এক নাম্বার গরু এটাই। যেমন হাইট, লেন্থ আর কুচ। অ্যাকচুয়ালি আমি 64 হাইট, মানে আমি কিন্তু কুচটা ধরতে পারতেছি না। সেটাই। যাক, তবে আসলে সব দিক থেকেই বলা যায় যে ইতিহাস এটা। যেমনি গরুটা দেখতে, সেরকম তার দাম ছিল গত বছর, ঘুরে আস্তে আস্তে। আবার এবছর ইতিহাস হয়ে গেল যে অর্ধেক দাম করে দিল আমাদের শরীফ ভাই। এই এটা দেয়াল পড়ে গেছে সামনে। একদম দেয়াল পড়ে গেছে সামনে। যাক, সবাই আসতেছে, দেখতেছে তো। ভাই গাবতলী হাটের ইতিহাস এবার ভাই গাবতলী ইনশাআল্লাহ। হাটের ইতিহাস আবারও সেই সুরে বলতে হয় যে নেন বা না নেন, আইসা দেখা যান গাবতলী হাটে।